বাড়িতেই আজকে মেহেন্দি বানিয়ে ফেলি। তাই জন্য নিয়ে নিলাম প্রথমে একটু চা পাত্তি, তারপরে নিয়ে নিলাম একটু চিনি। না না না, আমি এখন চা বানাবো না, এই চিনিটাকে গলাতে হবে। যতক্ষণ না চিনিটা গলছে না ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। তারপর চিনিটা একটু গলে গেলে জল দিয়ে দিতে হবে। আর দেখো চা পাত্তি থেকে পুরো চায়ের কালারটা বেরিয়ে গেছে, কত সুন্দর লাল হয়েছে। আর এইটা দিয়েই আমাদের মেহেন্দিটা কালার আসবে। তো আমি ভালোভাবে এই চা পাত্তির জুসটা বানিয়ে নিয়েছি, তারপর ছেঁকে বার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটু ময়দা, তারপর নিয়ে নিয়েছি হেনা পাউডার। হ্যাঁ, হেনা পাউডার দিতেই হবে। তারপর হেনা পাউডার দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে মিক্স করে যে চা পাত্তির যে রসটা বার করে রেখেছিলাম সেটা একটু একটু দিয়ে মিক্স করতে হবে। যতক্ষণ না মনে হবে তোমাদের মেহেন্দি তৈরি হয়ে গেছে ততক্ষণ একটু একটু চা পাত্তি দিতে হবে। ভালো করে মিক্স করে 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 আমাদের তৈরি হয়ে গেছে এই দেখো মেহেন্দি। দেখো পুরো মেহেন্দি লাগছে, তাই না? তোমরা যদি এটা কোন ভাবে পড়তে চাও, মানে ডিজাইন করতে চাও, তাহলে তোমরা কোনের মধ্যে ভরেও পড়তে পারো। আমি তো এখানে নর্মাল পরবো, তাই জন্য আমি এরকম গোল গোল করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা রেখে দেবো 10 থেকে 15 মিনিট, যতক্ষণ একটু শুকিয়ে যাচ্ছে, একটু লালচে টাইপের হয়ে যাচ্ছে। 10-15 মিনিট পরে যখন এটা শুকিয়ে গিয়েছিল, তারপরে এটা তুলে দেখি এই দেখো কত সুন্দর কালার এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই দেখো কত সুন্দর কালার লাগছে, পুরো লাল টুকটুকে কালার হয়েছে। তোমরা যদি আরো কালার চাও তাহলে আরো কিছুক্ষণ রাখতে পারো, এত সুন্দর কালার লাগছে, তাই না? আমার তো প্রচন্ড ভালো লেগেছে কালারটা। আমি তো এবার অন্য হাতে এবার মেহেন্দি পড়তে চললাম। তো তোমরা যদি ঈদে মেহেন্দি এখনো না কিনে থাকো, তোমরা এই হ্যাকটা অবশ্যই ইউজ করতে পারো। মানে এই হ্যাকটা থেকে এরকম বানাতে পারো আর এত সুন্দর মেহেন্দির কালার পেয়ে যাবে।